ডাক্তারদের দিকটা হচ্ছে যে ডাক্তাররা ভয় পায় বাংলাদেশের যে কন্ডিশন, তাতে আপনি একটা নর্মাল ডেলিভারি 18 ঘন্টা, মানে প্রাইমারি মাদারদের জন্য যে প্রথম বার যে মা হয় তাদের জন্য 16 ঘন্টা 18 ঘন্টা লেগে যায়। তা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি, আপনি প্রাইভেট হসপিটালে সাধারণত একটু উচ্চবিত্ত বা মধ্যবিত্ত ছেলে মানে যারা মা হয় তারাই যায়, তো সেক্ষেত্রে তারা কিন্তু পেইন অনেক সময় নিতে চায় না। আর ডাক্তাররা ওই সময়ে কোনো দুর্ঘটনা ঘটে যায় কিনা, ঘটে গেলে কি হবে এটা নিয়ে খুব কনসার্ন থাকে। তার চেয়ে খুবই সহজ যে রুগী চাইছে আমি তাড়াতাড়ি কেটে বের করে ফেলি, ওকে রিল্যাক্স। হ্যাঁ, কারণ ওই পর্যন্ত যাওয়ার আগে একটা মেয়ে, আপনি এটা সব মেয়েদেরকে জিজ্ঞেস করবেন, অন্তত কম সংখ্যক, বেশি সংখ্যক মেয়েরাই এই 18 ঘন্টার শেষ পর্যন্ত যাওয়ার আগে অন্তত 100 বার বলে যে এক্ষুনি আমাকে ওটিতে নিয়ে যাও, আমি আর পেইন সহ্য করবো না। তখন আমাদেরকে বলতে হয় যে না মা হবে আপনার। এখন কখন একটা ডেলিভারি আটকে যাবে এটা কিন্তু কেউ বলতে পারে না, কারণ একটা ডেলিভারি লাস্ট পর্যায়ে গিয়ে অবস্ট্রাকটেড লেবার হতে পারে। তো সেইখানে গিয়ে যেই মেয়েটা আপনাকে 100 বার বললো যে আগেই তো সিজার করতে চাইছিলাম, তাহলে আপনি এখন কেন নিচ্ছেন লাস্ট পর্যায়ে গিয়ে, হ্যাঁ তখন আপনি কি বলবেন? এবং অবস্ট্রাকটেড লেবারটা, এবং বাংলাদেশে মনিটরিং সিস্টেম নাই ওই ভালো যে এই বাচ্চাটা আমরা একটা আন্দাজ করি, আমরা হার্টবিট দেখি, কিন্তু বিদেশে অনেক ভালো ভালো সিস্টেম আছে। তারপর ওই পর্যন্ত যাওয়ার পরেও বাচ্চাটা খারাপ হতে পারে, এবং সেই খারাপ হওয়ার পিছনে মা এবং ডাক্তার দুজনের কারোরই দোষ না থাকতে পারে, কিন্তু এটা আপনি কাউকে বোঝাতে পারবেন না। আরেকটা জিনিস হচ্ছে যে হ্যাঁ ডাক্তাররা একটা হচ্ছে যে অবশ্যই কারো সবাই যে ভালো এটা বলবো না, অবশ্যই কারো চিন্তা থাকতে পারে যে না আমি তাড়াতাড়ি করে টাকার লোভের চেয়েও তাড়াতাড়ি করে বাসায় চলে যাই, 18 ঘন্টা আমার কনসার্নটা না থাকুক, তাড়াতাড়ি একটা মেয়ে চাইছে বা তাড়াতাড়ি করে বাসায় চলে যাই, এটা একটা বড় আমি জানি না কথাটা বলা উচিত হবে কিনা, বাট আমি যদি পলিসি মেকার হতাম আমি যেটা করতাম, প্রত্যেকটা বেবি হওয়ার সময় হাজবেন্ডের ওইখানে প্রেজেন্ট থাকাটা বাধ্যতামূলক করে দিতাম। ওই লাস্ট যে 10 ঘন্টা বা 12 ঘন্টার কথা বললেন, বিদেশে তো অনুমতি দেয়, চাইলে থাকতে পারে, দেখতে পারে, এই পেইনটা দেখা উচিত। আবার হাজবেন্ড থাকলে মেয়েরা অনেক ইয়ে করে, মানে শাই ফিল করে বা ওরকম না শাই ফিল করে না, মানে হয় না আমাদের বাবা মা থাকলে যে একটু খ্যান করা যে না করবো না, তখন আরো বেশি। অধিকাংশ হাজবেন্ডরাই কিন্তু ওই মানসিক চাপটা নিতে পারে না, যখন দেখে বউ কান্নাকাটি করছে খুব, তখন বলে যে না আপনি ডেলিভারি করে ফেলেন। বিদেশে কিন্তু এটার সুযোগ নাই। বিদেশে আপনি যতবারই যাই বলেন না কেন, বিদেশে কোন ধরনের চিকিৎসা হবে এটা আপনি নির্ধারণ করে দিতে পারবেন না, এটা কিন্তু ওরাই নির্ধারণ করে, এবং আপনার কথার উপরে ওরা কিচ্ছু করবে না। আর আমাদের দেশে হাজবেন্ডরা যদি বলে যে আমার ওয়াইফ কষ্ট পাচ্ছে আপনি এটা করে ফেলেন, তখন কিন্তু আমাদের আর কিছু করার থাকে না। আমি কাউন্সিলিং করতে পারি, বাট আমি যে বললাম শেষ পর্যায়ে গিয়ে যদি ডেলিভারিটা আটকে যায়, অবস্ট্রাকটেড লেবার হয়, তখন আমার তো কিছু বলাতে হবে না। তখন উনি বলবেন যে আপনি আমার বাচ্চা খারাপ করেছেন, আমি আপনাকে আগেই বলেছিলাম যে আপনি হচ্ছে নরমাল। বিষয়টা যদি ক্লিয়ার করা যায় কাপলকে যে ফাইন দিস ইজ দ্য সিচুয়েশন, এই পর্যন্ত আপনারা রিস্ক নেবেন কি প্ল্যান আমার ছিল। আমি তো অনেক কাউন্সিলিং, আমি অনলাইনে যে কাজটা করি বোঝানো, আমার আপনি আমার লেখা পড়েছেন কিনা আমি জানি না, ডাক্তারের বিষয়ে লেখা আমার পড়া হয় না, আমি চিকিৎসা, কিন্তু আপনার রাজনীতি নামের লেখা পড়ি, আমি চিকিৎসা দেই না, আমি বোঝাই যে আপনার জরায়ুর আর মুখ খুলতে 4 সেন্টিমিটার হতে কতক্ষণ লাগে, কখন ওষুধ দেওয়া যায়, কখন ওইটাকে মানে জরায়ুটা কিরকম থাকে, বের হতে কত মিনিট লাগে, কোন জায়গায় গিয়ে থেমে যায় ডেলিভারিগুলো, কোন জায়গায়, এগুলো আমি বোঝাই মানুষকে। তো ওই জায়গাটা আসলে বাংলাদেশের একটা চিকিৎসা ব্যবস্থা, একটা কাউন্সিলিংয়ে একটা ল্যাকিংস আছে, ডাক্তারদের উপর অনেক চাপ থাকে। বাংলাদেশে আমার হাজবেন্ড সকাল 8টায় যায়, 2টা আসে, এর মধ্যে মাঝে মাঝে তাকে 200 রুগী দেখতে হয়। বলে যে কি দেখি রুগীদের, আসলে আমি নিজেও জানি না, আমি নিজে ক্লান্ত হয়ে যাই। আবার ওর মধ্যে যদি চাও খায়, একজন রুগী ছবি তুলে বলবে যে আমরা আমাদের সিরিয়াল এত চা খাচ্ছেন। তো ঢাকা মেডিকেলের যে অবস্থা, আপনি গিয়েছেন কিনা জানি না, বিশেষ করে ওই রকম পরিস্থিতিতে অনেক মানুষেরই যাওয়া হয় না, যারা ইভেন সমালোচনা করে তারাও যায় না, কিন্তু ওই সিরিয়ালগুলো এবং ওইভাবে রুগী দেখা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। এবং এই হোল সিচুয়েশন চেঞ্জ করা, তাদেরকে কোনো কাউন্সিলিং করার সুযোগ আছে? আপনি একটা রুগীকে 1 মিনিট লিখে দিয়ে চলে যান, কাউন্সিলিং তাকে বোঝানো 2টা কথা, এটা কোনো সুযোগ নাই। আপনার সঙ্গে একমত। এই কাউন্সিলিং এর যে ইন্ডিয়ার ক্ষেত্রে চিকিৎসা গিয়ে বলে যে ইন্ডিয়ায় অনেক ভালো চিকিৎসা, ইন্ডিয়ানরা কি করে এই কাউন্সিলিং এর জায়গাটা ওরা খুব গুরুত্ব দেয়, রোগীকে বোঝানো, তার সাথে কথা বলা, তার পুরো হোল সিচুয়েশনটা বোঝানো, যার কারণে মানুষ তাদেরকে বেশি প্রায়োরিটি দেয়, যে গিয়ে তো খুব মজা পেয়েছে। আসলে দেখা যায় যে চিকিৎসা সেমই হয়েছে,
রাইট, এগ্রি, আপনার সঙ্গে আমি একমত। আমার কনসার্নটা যেটা ছিল যে হাজব্যান্ড ওখানে থাকাটা এই কারণেই জরুরি যাতে করে সে বুঝতে পারে যে একটা সন্তান হতে তার স্ত্রীর কি পরিমাণ কষ্ট করতে হয়, যাতে করে এই বোঝাটা তার জন্য খুবই এটা জরুরি। অবশ্যই, এবং আমি যত ডেলিভারি করেছি বা অনেকে চাইছে তখন আমি বলেছি বা ওনাদেরকে ডেকেছিও, ওই যে কিছু সমস্যা ফিল করতে হয় যেগুলো বললাম যে তখন definitely, বলে যে consequence আছে। হ্যাঁ, আর আমাদের ডেলিভারি রুমগুলো কি মানে একসাথে অনেকগুলো ডেলিভারি হয়, সরকারি হাসপাতাল বলেন, বেসরকারি হাসপাতাল বেসরকারি তো বলেন, তাই। হ্যাঁ, তো সেই জায়গায় একজনের চিল্লাচিল্লি শুনে আরেকজন ফেইন্ট হয়ে যায়, এরকম হ্যাঁ, ঘটনা faint হয়ে যায়। ঘটেছে। একজন হাজবেন্ডকে অ্যালাউ করলে সে করা, বাকির জন্য বাকিদের I know, consequence অনেক রকমের আছে। আমাদের মানে বিদেশের সাথে আমরা অনেক কিছু মেলাতে পারি, বাট আমাদের বাস্তবতাটা টোটালি ডিফারেন্ট। একমত। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ।